যুক্তরাষ্ট্র থেকে বেস ক্যাম্প সরিয়ে নিয়েছে ইরান। অ্যারিজোনার পরিবর্তে মেক্সিকোর তিহুয়ানা শহরে ক্যাম্প করবে পার্সিয়ান লায়ন্স, যা ভিসা সংক্রান্ত জটিলতা কমাবে, মনে করেন ইরানের ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদী তাজ। এদিকে ইবোলা প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও পরিকল্পনায় কোনো পরিবর্তন আনবে না ডিআর কঙ্গো। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য 10টি শর্ত বেঁধে দিয়েছিল ইরান, যা নিয়ে ফিফার সাথে কয়েক দফা আলোচনার পর অনেকটা মীমাংসাও হয়েছে। তবে এবার মার্কিন মূল্য থেকে নিজেদের বেস ক্যাম্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। অ্যারিজোনা নয়, বিশ্বকাপের জন্য ম্যাচ খেলতে মেক্সিকোতে ক্যাম্প করবে ইরান, যার জন্য ইতোমধ্যে ফিফার অনুমোদনও পেয়েছে দেশটি, নিশ্চিত করেছেন ইরানের ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদী তাজ। আমরা তিহুয়ানায় ক্যাম্প করব, যা প্রশান্ত মহাসাগরের কাছে এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অবস্থিত। দরজায় বিশ্বকাপ করা নাড়ছে, কিন্তু এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি পার্সিয়ান লায়ন্স। যদিও ভিসার নিশ্চয়তা দিয়েছে ফিফা, তবে এমন পদক্ষেপ ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে সাহায্য করবে, মনে করেন মেহেদী তাজ। ইরান এয়ার ফ্লাইটে কোনো ধকল ছাড়াই সরাসরি মেক্সিকো যেতে পারবেন দেশটির ফুটবলাররা। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে 15 জুন বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও পরিকল্পনায় কোনো পরিবর্তন আনবে না ডিআর কঙ্গো। ইবোলার আশঙ্কায় 52 বছর পর বিশ্বকাপে খেলার অপেক্ষায় থাকা কঙ্গো নিজ দেশের ভ্রমণ বাতিল করলেও বেলজিয়ামে তাদের অনুশীলন ক্যাম্পে সুরক্ষা বলয় কিংবা 21 দিনের আইসোলেশনে থাকছে না দেশটি। পরিকল্পনা অনুযায়ী বেলজিয়ামে ডেনমার্কের সাথে আর স্পেনে প্রস্তুতি ম্যাচ খেলবে চিলির বিপক্ষে। একদিন আগেই ইবোলা প্রাদুর্ভাবের জন্য ডিআর কঙ্গো ফুটবল দলকে 3 সপ্তাহের আইসোলেশনে থাকতে বলেছে হোয়াইট হাউস টাস্ক ফোর্স। না হয় বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে তাদের ঢুকতে বাধা দেওয়া হতে পারে। শাফাত মিদুল, চ্যানেল 24।